অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করো। ও আল্লাহ, তুমি রাষ্ট্র ক্ষমতা আমাকে দান করিয়া আমাকে সাহায্য করো আল্লাহ। ও আল্লাহ, রাষ্ট্র ক্ষমতা ছাড়া ইসলাম পালন করানো সম্ভব না। কোন দলের বিরুদ্ধে বলি নাই তো, কোনো মার্কায় ভরসাই নেই তো। কোরআন বলা যাবে তো? কোরআনে রাজনীতি আছে তো? হুজুর সব করবেন, খালি রাজনীতি করবেন না। এ কথা হলো আব্দুল্লাহ বিন উবাইর কথা। কার কথা? আব্দুল্লাহ বিন উবাই। উবাই কত বড় মুসল্লি জানেন? আপনি আর আমি কতটুক মুসল্লি। ভাইয়ের আমার, যদি কোনো বিরোধী দলের কোনো কেউ থাকে, আজকের মতো একটু কান পেতে শুনে যান বয়ানটা শেষ পর্যন্ত, তারপরে ডিস্টার্ব করবেন তার আগ পর্যন্ত না। আমাকে ধরে রাখবেন, আমাকে আপনি একটু লিখে রাখবেন কোথায় আমার ভুল হয়ে যাচ্ছে। দাদুরে আপনি চলে যাবেন না রাগ করে, আপনি বসা থাকেন, একটু শোনেন। আপনার শোনেন না ভাই, মনটার একটু নিউট্রাল রেখে কোরআনের পরিবেশে বসেন। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত নসিব করবে। সব ভাইয়ের আমার, আব্দুল্লাহ বিন উবাই নবীকে ডেকে বলে, নবী গো, ও নবী, আমি আপনার সমস্ত আদর্শগুলো আমার ভালো লাগে। সুবহানাল্লাহ কোন? নবী গো, তোমার সমস্ত আদর্শই আমার ভালো লাগে। সেই জন্যই তো তুমি যেইখানে দাঁড়াই ইমামতি করো, আমি সোজা তোমার পিছনের যাই নামাজে নামাজ আদায় করি। তুমি যখন বয়ান করো, আমি তখন উঠে দাঁড়াইয়া সবাইকে বলি, সংগ্রামী বন্ধুরা আমার, এখনই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখবেন, আপনারা ধীর স্থিরভাবে শ্রবণ করুন। এই কথাটা বলতো আব্দুল্লাহ বিন উবাই। নবীর প্লেটে একই সাথে ইফতার করার ভাগ্য আমার আপনার জোটে নেই। আব্দুল্লাহ ইবনে উবাই সে কিন্তু নবীর সঙ্গে একসঙ্গে একই প্লেটে ইফতার করত। আমি আর আপনি কলমদারি মসজিদেরই মুসল্লি, আব্দুল্লাহ বিন উবাই মসজিদে নববীর মুসল্লি। আমি আর আপনি এই এলাকার একজন ইমামের পিছনে ইক্তেদা করি। আব্দুল্লাহ বিন উবাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করত। ও ভাই, তো মর্তবার দিক দিয়ে কোনো দিক দিয়ে তার ইজ্জতের দিক দিয়ে খাটো ছিল না। কথা ঠিক কিনা? একদিন তাকে বলল, নবী গো, আপনার সমস্ত আদর্শ আমার ভালো লাগে। এই যেমন ধরেন, আপনি জামা গায়ে দেওয়ার সময় ডাইন হাতে আগে ঢোকান, খোলার সময় উল্টা করেন। জুতা পায়ে দেওয়ার সময় ডাইন জুতা আগে পায়ে দেন, খোলার সময় উল্টা করেন। আবার আপনি যখন টয়লেটে ঢোকেন বাম পা দিয়ে প্রবেশ করেন, বেরোনোর সময় উল্টা করেন। আবার মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকেন, বেরোনোর সময় উল্টা করেন। খানা খাইতে যে ঘন ঘন আঙ্গুল চেটে খান। হায় হায় হায়, পানি খাইতে যেয়ে 3 নিঃশ্বাসে পানি পান করেন। আমি এ সবগুলো দেখে দেখে আমি আমল করি, একটা আমলও আমি ছুটতে দেই না। এমনকি আপনার বাড়িতে 5টা খানা আছে, আমার বাড়িতেও 5টা খানাই আছে। আপনার বাড়িতে পায়খানা, প্রসাবখানা, গোসলখানা, আর আছে বৈঠকখানা, আর আছে হলো দস্তারখানা। আমি দেখে দেখে পছন্দ করি বলে আমার বাড়িতেও এই 5টা খানার আমল আমি চালু করে দিয়েছি। কষ্ট হচ্ছে? এই কথাগুলো তো যদিও আর একজনের ব্যাপারে বলতেছি, আমাদের আমলের দরকার আছে না নাই? ডাইন পায়ে জুতা পায়ে দেওয়া, এ কথা বলতেছি আর একজনের ব্যাপারে, কিন্তু আপনাদের নসিহত হচ্ছে না। ভুল করেও কোনোদিন বাম পায়ে জুতা পায়ে দেবেন না। ডাইন পাওয়ার আগে ঢুকান, একটা সুন্নাত জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভুল করেও কোনোদিন ডাইন পা দিয়ে টয়লেটে ঢুকবেন না। এটা আমার নবীর সুন্নাত। আপনি যদি নবীর সুন্নাত অনুযায়ী ইবাদতটা করতে পারেন, টয়লেট করবেন, ইবাদতের সব পাবেন, ওখানে গোলামি হয়ে যাবে। কথা ঠিক কিনা ধরবেন? জামা গায়ে দেবেন, তাতে নেকি হবে, খুলবেন নেকি হবে। আল্লাহ, তো তিনি কি বোঝাতে চাইল? এই আব্দুল্লাহ বিন উবাই, কষ্ট আছে আপনাদের? আব্দুল্লাহ বিন উবাই বলতেছে, তোমার সব আদর্শগুলোই আমার ভালো লাগে, কিন্তু যখনই কিন্তু কইছে, কওয়ার সাথে ওমর তো বুঝে ফেলাইছে ওটা বেঈমান হয়ে গেছে। ওইটা কি হয়ে গেছে? কারণ নবীজির আদর্শ সব ভালো লাগে, কিন্তু কিন্তু কইলে আর আছে, ওর তো শেষ হয়ে গেছে। নবীজির আদর্শ কোনোটা মানে না মানার মতো কোনো আদর্শ উনি দেখাইছে নাকি? কিন্তু যখনই বলেছে
ওমরের তরবারি মসমস করে উঠেছে। কে? ওনার তো তরবারি হাত চলতো আগে আগে। কথা শালার মুনাফিক, এ তো কাল নামাজ কালাম পড়ি করলো কি রে? হ্যাঁ, কি করলো? নবীজি রাহমাতুল্লিল আলামিন, আমার নবী অত বেসবর না, তিনি বললেন ওমর রে পাগলামি করো না, আমাকে কিছু কথা শুনতেই হবে আজকে। সে আমার এত কাছের মানুষ, সে বলল কি আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। কিন্তু সব ভালো লাগে, কিন্তু কিন্তু শুনে যাওয়া লাগবে না ভাই। কিন্তু দেখেন তো এই রোগ আমাদের মধ্যে আছে কিনা। এইবার বলতেছে কিন্তু তোমার রাজনীতি আর যুদ্ধনীতি আমার ভালো লাগে না। কারণ রাজনীতি করো বলেই, রাজনীতি আর যুদ্ধনীতি কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাজনীতি না করলে তার কোনোদিনও যুদ্ধ করার প্রয়োজন হয় না। নামাজ কালাম পড়বেন, ওর জন্য যুদ্ধ লাগে না, কথা বুঝছেন? রোজা রাখবেন সারা বছর, যুদ্ধের প্রয়োজন নাই। সারা বছর ইবাদত বন্দেগী নফল রোজা রাখবেন, ওর জন্য কি লাগবে না, যুদ্ধের কোনো প্রয়োজন। যুদ্ধ লাগবে তখনই রাজনীতি থাকবে। রাজনীতি থাকলেই যুদ্ধনীতির প্রয়োজন আছে। কি বলল রে? কত কাছের মুসল্লি, কত দামি মুসল্লি। যখনই বললাম তোমার রাজনীতি আমার ভালো লাগে না, তোমার যুদ্ধনীতি আমার ভালো লাগে না, 80-র উপরে তুমি যুদ্ধ পরিচালনা করেছো, 87 যুদ্ধে তুমি নিজেই অংশগ্রহণ করেছো, এগুলো আমার ভালো লাগে না। এই কথা বলার সাথে সাথে নবী আমার বললেন আমি তো রাজনীতি করি না, আমার মাওলাই আমাকে রাজনীতি করার নির্দেশ দিয়েছে। ওর কথার পর সে কি করলো জানেন? তোমার আল্লাহ বলুক আর যেই বলুক, ও আমার ভাল লাগে না। নাউজুবিল্লাহ, কাল সকালে বলি না। নবীর চাইতে বেশি বুঝা, হয়তো নবীর চাইতে বলো হুজুর, আর নইলে ইবলিসের চাইতে গ্রেড নাম্বার ইবলিস। কথা ঠিক, নবী রে শিখায়। আলেম কি ওয়াজ করবা, কি ওয়াজ করবা না ভাই। আলেমের ভুল ধরা হলো ভালো হয়। একজন আলেম যদি আর আলেমের ভুল ধরে সমস্যা নাই, কারণ সেও কোরআন হাদিস জানে। আবার একজন ডাক্তার যদি আর একজন ডাক্তারের ভুল ধরে, এটাও ঠিক আছে। কিন্তু আমি কি এই মৌলবী মানুষ, আমি কি একজন ডাক্তারের ভুল ধরতে পারি বলেন? আচ্ছা, একজন জেনারেল শিক্ষিত মানুষ, এই লোকটা কোরআনের কোনো জ্ঞান নাই, এই লোকটা কি পারে একজন আলেমের ভুল ধরা? তাহলে সে যদি শিখায় দেয়, এমন লোকেও শিখায় দেয় যার ভিতরে কুল হু আল্লাহ নাই। হুজুর এই ওয়াজ করবে, এই ওয়াজ করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ধরতেছে লোক, পা দিচ্ছে তার মুসল্লি, ই কি সহ্য না করে পারা যায়? নবীরে শিখাচ্ছে আব্দুল্লাহ বিন উবাই। আল্লাহু আকবার। দেখুন নবীকে, আল্লাহ নবী বলতেছেন আব্দুল্লাহ বিন উবাই আমি রাজনীতি করি না, আমার মাওলা আয়াত নাজিল করে দিয়েছে, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহরে রাষ্ট্র ক্ষমতা দান করে আমার সাহায্য করো। আল্লাহ আমার এই দরখাস্ত করা শিখাই দিছে। এরপরে যখনই মদিনায় প্রবেশ করেছেন, ঢোকার সাথে সাথে 20% মোমেন লোক লইয়া, 20% মুসলমান লইয়া 80% কাফেরের ভিতরে আল্লাহ তাআলা আমার নবীকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। মুসলমান ছিল কত পার্সেন্ট? 20%। তাহলে বল পার্সেন্টেজের উপরে আপনারা হয়রান হবেন না, ক্লান্ত হবেন না। আমাদের কয়শো আছে, ওদের কত হাজার, এইগুলো না। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। الله أكبر। ভয় করো না, মন খারাপ করো না, চিন্তাও করো না, বিজয় আমি তোমাদের এই দেব যদি তোমরা মুমিন হও। মুমিন হই সত তোমাদের বিজয় অবধারিত। এখানে আল্লাহ তাআলা কোনো সংখ্যা চায় নাই, কয় হাজার তোমাদের হতি হবি, কয় হাজার তাদের থাকলো, এগুলো না। কারণ ভিতরে চাবিকাঠি কার হাতে? আপনারা যে কয়জন কর্মী আছেন, এই কয়টা লোক যদি মুমিন হয়ে যেতে পারেন, আল্লাহর কসম অন্যান্য আপনার বাঁকা মনের মানুষগুলোকে সোজা করে দেওয়ার দায়িত্ব কার?
আল্লাহর কাছে দোয়া করি, আপনাদের হাতে পায়ে ধরে বলি, যারা ইসলামের কর্মী আছেন আল্লাহর ওয়াস্তে মোমেন হইয়া যান। আমার মাওলা যদি হাতে যদি দায়িত্ব নিয়ে যান, ভাইয়ের আমার যতই প্রতিকূল আবহাওয়া দেখা যাক না কেন, আমার মাওলা কোন পাশের বাতাস কোন দিক থেকে নিয়ে আপনার ইসলামকে বিজয় করে দেবে, এ দুনিয়ায় আমরা নিজেরাও টের পাবো না। তাহলে এবার আব্দুল্লাহ বিন উবাই কয়, আব্দুল্লাহ বিন উবাই রে, রাজনীতিকে আমি করি না, আমার মাওলা শিখায়। কথা কন, মাওলা শিখায়। আচ্ছা ঠিক আছে, যুদ্ধ নীতি আমি করি না, আমার মাওলা শিখায়। কি কন, ইন্নাল্লাহ। কাজটা যদি ভালো করে থাকেন আর খুশি হয়ে থাকেন, আল্লাহর দেওয়া আওয়াজ, আল্লাহর দেওয়া শক্তি কোনো কার্পণ্য না করে সব আওয়াজটুকু ছেড়ে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলার জমিন থেকে একবার খালিদ বিন ওয়ালিদের মতো, সেই খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একটাবার বজ্র কণ্ঠে হুঙ্কার মেরে, গর্জন মেরে, চিৎকার মেরে সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মাগুরার মানুষ, বিশেষ করে মোহাম্মদপুরের এ সমস্ত জায়গায় ইসলামের আবাদ আছে, চাষ আছে, এটা আমরা মনে করি এটা চাষ করা জায়গা। এইসব জায়গায় যেন কোনো সময় উদয়নিয়া মুড়ির মতো ভাব যেন না দেখি, যে কয় মিনিট আমি এখানে আছি, আল্লাহ তাআলা যে যতটুকু সময় আমার এখানে রেখেছেন, আমি আপনাদের কাছ থেকে দাবি জানাবো, খোলাটাকে একটু মসমসে রাখতে হবে। রাজি আছেন আপনারা? আপনারা ওই আগে যে আওয়াজ দিতেন ভাই, ওই রকমের আওয়াজে এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর স্লোগানগুলো এটা আপনার যদি দিতে থাকেন তাহলে বোঝা যাবে শ্রোতারা ওয়াজ গ্রহণ করছে, তাহলে বক্তাকে আল্লাহ ওয়াজ দান করবে। আমি উদাহরণস্বরূপ বলে থাকি, যখন সেলাইন পুশ করা হয়, যদি রুগী ওষুধ টানতে থাকে তাহলে পরে ড্রাম থেকেও পড়তে থাকে। কথা ঠিক কিনা? আর রুগী যদি নড়াচড়া দেয়, আর যদি ওই সুচটা ডিসপ্লেস হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়, তাহলে দেখবেন যে ওষুধ টানাও বন্ধ, ফোটও বন্ধ। কথা ঠিক কিনা? আরও এইবার রক্ত উপরের দিকে, তাই না? শ্রোতারা ওয়াজ খাচ্ছে, ওয়াজ গ্রহণ করতেছে, ওয়াজ টানতেছে, এটা বোঝা যাবে তাদের আওয়াজে। তাদের আওয়াজে খাচ্ছে, গ্রহণ করছে, ওয়াজ টানতেছে। যদি এখান থেকে টানেন, আমার 34 বছরের অভিজ্ঞতা, আল্লাহ তাআলা আমাকে এই ডিপার্টমেন্টে, এই মঞ্চে 34টা বছর এনেছেন। প্রতিদিন শীতের মৌসুম আসলে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, প্রত্যেক দিন সন্ধ্যায় আল্লাহ তাআলা হাজার হাজার মানুষের মুখোমুখি করে দেন। আমি মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি। আমার একটা অভিজ্ঞতা আছে, যেই মঞ্চে ওয়াজ গ্রহণ করে, খাইতে থাকে, টানতে থাকে, আল্লাহ বক্তাকে ওয়াজ দিতে থাকে, কারণ বক্তা নিজে কোনো ওয়াজ করতে পারে না। আল্লামাহুল বায়ান, আল্লাহ বলেন বয়ান করার চাবিকাঠি আমার হাতে, আমার হাতে। সুবহানাল্লাহ। তাহলে বক্তা সব ওয়াজ করতে হলে মঞ্চে যদি ওয়াজ টানে, গ্রহণ করে, শ্রোতা বক্তাকেও আল্লাহ তাআলা ওয়াজ দিতে থাকে। আর যদি শ্রোতারা উলট পালট ভাব দেখায়, এমন ভাব দেখায় যে সুবহানাল্লাহও নাই, আলহামদুলিল্লাহও নাই, এমন এমন মাহফিলে যাই, কোনো জায়গায় ভাই হাসির কথা কইলেও হাসে না, কান্নার কথা কইলেও কাঁদে না, সুবহানাল্লাহও নাই, আলহামদুলিল্লাহও নাই, মনে হয় যে হ্যাং হয়ে গেছে, হ্যাং হয়ে কোনো নড়াচড়া। এসব মঞ্চে বক্তার ওয়াজ আসে না, ওয়াজ বন্ধ হয়ে যায়। এটা আসমানি এলেম, এটা আপনি মনে চাইলেই আপনার ডাইলিয়ে দিতে পারেন না। পরিবেশ আছে, সুন্দর সুন্দর কথা মাবুদের পক্ষ থেকে এসে যাবে। কথা ঠিক কিনা? যাবে, আল্লাহর পক্ষ থেকে এসে যাবে। আল্লাহ যেন এমন কিছু কথা অল্প সময়ের মধ্যে যেমন চালু করে দেন, যে কথাগুলো বক্তার শ্রোতা সকলেরই হেদায়েতের কারণ হয়। সকলে একবার বলি আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ভাইয়ের আমার, আশেপাশে যারা আছেন, বিশেষ করে প্যান্ডেলের আশেপাশে দু একটা ভলেন্টিয়ারিং সার্ভিস দিলে ভালো হয়। কোনো জায়গাতে বাচ্চা কাচ্চা কোনো রকমের, আমি কোরআনের মাহফিল এখানে ওই কোনো রকমের একটু এলোমেলো হলে আমি একটু মানে ওই সুলবুলে বক্তা, আমার কেন যেন ভালো লাগে না। তার কারণ হলো কোরআনের মাহফিলে দুই শ্রেণীর লোক থাকবে। কয় শ্রেণীর লোক?
বক্তা আর শ্রোতা। 3 নাম্বার কোনো ব্যক্তি ওই মহল্লায় থাকবে না। 3 নাম্বার কোনো ব্যক্তি ওই মহল্লায় থাকলে তার ক্ষতি হবে। এখানে শুধু 2 শ্রেণীর লোক থাকবে, বক্তা শ্রোতা। কারণ যার গতি বেশি তার ক্ষতিও বেশি। এইটা এখন কি মনে করছেন জানি না, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস এখন মানুষের মজলিস, কলমদারির মজলিস থাকে না, ওইটা আল্লাহর মজলিস হয়ে গেছে। সুবহানাল্লাহ। যার কারণে এখানে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা নূরের ক্যামেরা নিয়ে, কুদরতি টেপ রেকর্ডার নিয়ে এখানে হাজির হয়ে গেছে। ভাই আপনি কি মনে করেন জানি না, যেখানে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতাগুলো ক্যামেরা নিয়ে ঘোরাফেরা করে, যদি আল্লাহ না করুন যদি তাদের ক্যামেরার ভিতরে আপনার বিড়ি সুসা ধরা পড়ে যায়, খবর আছে। ওয়াজ মাহফিলে না আসা হলো বিপদ, আর আশা হলো মহা বিপদ। না আসা হলো শুধু বিপদ, আর আশা হলো মহা বিপদ। না আসা বিপদ। এই জন্য বলি আজকে এখানে রহমতের ফেরেশতার মেলা মিলে গেল। আলেম উলামারা আসলো, যেই মজলিসটা দেখে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন, যেই মজলিসটা দেখে মদিনার নবী খুশি হয়ে গেছে, যেই মজলিসটা দেখার সাথে সাথে গোরস্থানবাসীদের ঈদের দিন শুরু হইয়া যায়। 3 জায়গা খুশি হয় আর 1 জায়গা বেজার হয়। খুশি হয় কয় জায়গা? আল্লাহ খুশি হয়েছেন, নবীজি খুশি হয়েছেন, আর খুশি হয়েছে গোরস্থানবাসীরা। আজকে আমাদের মহল্লার মধ্যে একটা কোরআনের মাহফিল, আলেম ওলামারা আসবে, আর সেখানে কোরআন ও হাদিসের কথাগুলো হবে। আমার ছেলেটা যাবে, আমার দাদুভাই যাবে, সবাই আজকে সেখানে যাবে। আলোচনা শোনার শেষে হাত তুলে মাবুদের দরবারে দোয়া করবে, আর দাদা খুশি হয়ে বলবে, দাদু ভাই আমার জন্য কিছু পাঠাও। এখানে আব্বা খুশি হয়ে বলবে, ওই আমার কলিজার টুকরা, তাস খেলা ছেড়ে দাও, আজকের মতো মোবাইল টিপা বন্ধ করে দিয়ে আলেম ওলামাদের সামনে যেয়ে বসে যাও। তাহলে পারা তুমি যদি কিছু নেকি কামাই করো, পার্সেন্টেজ হিসাবে আমি বাবাও কিছু পাবো। তারা খবরের থেকে ডাইকে ডাইকে কথাগুলো বলতে, এত বড় সুযোগ পাইয়া সেকেন্ডে সেকেন্ডে গুনাহ মাফ হবে, সেকেন্ডে সেকেন্ডে নেকি আল্লাহ দান করবে। সেই সুযোগ পাইয়া যেই লোকটা ঘর ছাড়লো না, বাড়ি ছাড়লো না, এই লোকটা আছে শুধু ক্ষতির মধ্যে। আর যেই লোকটা ওয়াজ শুনতে আসলো, ওয়াজ শুনলো না, এই লোকটা আছে ডবল ক্ষতির মধ্যে। ওয়াজ শুনতে আসে কি শুনলো না? ওয়াজ শুনলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পেশ করা হয় চুপচাপ শ্রবণ করো। কে বলেছেন? চুপচাপ। যদি চুপচাপ শ্রবণ করতে পারো, আল্লাহ তাআলার রহমত তোমাদের উপর বৃষ্টির মতো বর্ষণ হবে। চিল্লাই কন্যা সুবহানাল্লাহ। তাহলে যারা বলল লাভ নাই, তারা কি এই রহমত দেখতে পাবে? রহমত বর্ষণের কথা কে বলল? আল্লাহ তাআলা বলেছেন। এবার আসেন, বাংলাদেশে আমি বলে থাকি যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি, খেলাফতে আন্দোলন, খেলাফতে মজলিস, ইসলামী ঐক্যজোট, শাসনতন্ত্র, বাকশাল, কমিউনিস্ট পার্টি, জাকের পার্টি, ওয়ার্কার্স পার্টি, জামাত ইসলাম, ছাত্র শিবির, ফুরফুরা, চরমোনা, মানিকগঞ্জ, আটরশি, চন্দ্রপাড়া, মেদিনীপুর, সুরেশ্বর। এরপরে রয়েছে ওহাবি আছে, সুন্নি আছে, গোল টুপি, লম্বা টুপি, মিলাদ দাঁড়ায় পড়া গ্রুপ, বসে পড়া গ্রুপ। এরপরে নবী মাটির তৈরি, নূরের তৈরি, মোনাজাত করা হারাম, মোনাজাত করা আরাম। আছে না নাই? আল্লাহ তাআলা বলেন এত দল আবার আমার হিসাবের মধ্যে নাই। আমার হিসাবের মধ্যে দল হলো মোটে 2টা। কয়টা? হিজবুল্লাহ, হিজবুল শাইতান। আল্লাহ টোটাল কোরআনের মধ্যে নাম রাখছে কয়টা? 2টা। আল্লাহ রাখলে ভালো, আমরা নাম রাখলে খবর ছিল আমাদের মৌলবীদের কথা, ঠিক কিনা ধরে আল্লাহ রাখছে, এই জন্য আমরা বাঁচিছি। কারণ ওরা আল্লাহরে দরবারও পাচ্ছেছে না, আল্লাহর কিছু করবারও পাচ্ছেছে না।
এই জামানায় এক শ্রেণীর লোকের যে মিজাজ দেখতেছি ভাই, ই যদি আল্লাহরে দরবার পারত তাহলে যে কি হতো আল্লাহ ভালো চায়। এখন আল্লাহরে দরবার পারে না। কোরআনে আল্লাহ তাআলা কথা বলেছে, সে কোরআনটা কাটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে না। ওই কোরআন চাইনি নিয়ে যে মৌলবী কথা বলতে আসে, ওই মৌলবীর হাঁটু ভাঙিয়ে দেওয়া যায়। কথা ঠিক কিনা যায়? দাঁড়িয়ে ভাই কি করবে, মৌলবী কেড়ে মারে। বুঝছে? ঘটনা হয়েছে, গোপালগঞ্জে গেলাম এই তো কয়েকদিন আগে। বললো হুজুর ওয়াজ তো বসলেন, তা কিছু নেতারা আসলো, বললো যে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করি, সেই থেকে আমি আপনার ওয়াজের ভক্ত। তো ঘটনা হলো, মহব্বত করি, ভালোবাসি, ওয়াজে আইছেন ভালো কথা, কয়েকটা কাজ করবেন না। এক নম্বরে হলো কাজ করবেন না, এক নম্বরে হলো বিএনপি আওয়ামী লীগ থেকে কোনো কথা বলবেন না, কোনো দলের বিরুদ্ধে কথা বলবেন না। এ হলো এক। দুই নম্বরে কোনো মার্কার ভোট চাবেন না। শিখাই দিচ্ছে কে জানো? নেতারা, ভক্ত শিখাই দিচ্ছে। বলতেছে এক নম্বরে হলো কোনো দলের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। দুই নম্বরে আপনি কোনো মার্কার ভোট চাবেন। আমি বললাম কোরআন হাদিস কি বলা যাবে? তাকে হে তা যাবি বাসা গেছে। হুন্ডা তো আসে বসে গেল, দুই পাশ দিয়ে বসে গেল প্রায় 10-12 জন। আমার কষ্ট লাগে কি ভাই, ডাক্তার ডাইকে আইনে যখন রুগীতে প্রেসক্রিপশন শিখাই দেয়, এই ডাক্তার এইটা লেখবা ওইটা লেখবা না, আমার মনে হয় না যে ওর ডাক্তার আনার কোনো দরকার আছে। কথা বলতে ডাক্তার জানে তোমার ক্যান্সার হয়েছে না কোন রোগ হয়েছে, এই সমাজে কোন ওষুধ লাগবি, কোরআন ও হাদিসের সেই ওষুধ ডাক্তারদের জানাস। কথা বলছেন না? এর আইনে সাইডে যেখানেই যাচ্ছি ভাই ওই সতর্ক, আইজও হয়েছে। তাহলে কীভাবে রোগ সারবে বলেন? ডাক্তার ক্যান্সারের রোগ, এখন এই ক্যান্সারের রোগের চিকিৎসা আপনার মনে করেন ডাক্তারকে নিষেধ করে দেওয়া হল না, ক্যান্সার রোগের কোনো চিকিৎসা আপনি করতে পারবেন না। আপনি ওই জরীয় রুগী টুগী থাকলে একটু ওই প্যারাসিটামল টেটামল এগুলো দেবেন। কথা বলছেন? আচ্ছা যদি এরকমের হয় তাহলে ওর ভিতরে যদি ক্যান্সার থাকে, তোর জ্বর মাপ করে কি হবে? কন্দি কিছু হবে? কোনো মাহফিলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। এত টাকা পয়সা খরচ করে এ জাতির ভিতরে যে ক্যান্সার আছে, ওই ক্যান্সারের চিকিৎসা আলেম ওলামারা করতে পারবে না। আমার অবাক লাগে। এমন অবস্থা বন্ধুরে, আলেম ওলামাদের কোনো ওয়াজ আজ পর্যন্ত দেখলাম না বাংলার জমিনে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বাধা দিল। ভাইরা আমার, ওয়াজে বক্তার সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নিতে দেখেছি আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, মুসলমান নামের অনেক মানুষকে দেখেছি বক্তার সামনে মাইক্রোফোন কেড়ে নিয়ে যায়। মুসলমানের সামনে কোরআন বলা যায় না, আশ্চর্য, হাদিস বলা যায় না। প্রাণ খুলে বুক ভরে মনটাকে উজাড় করে কোরআনের কথা বলবো, আমার মাওলার কথা বলবো, এই কথা বলার কোনো পারমিশন নাই। পিছন থেকে লাগাম টেনে ধরে রাখলে একজন বক্তা কি বলবে বলেন? কি কর্তব্য বিমূঢ় হয়ে যায়, কথা বলা যায় না। আল্লাহ তাআলা দুটো দলের নাম বলেছেন। একটা দলের নাম হলো হিজবুল্লাহ, আর একটা দলের নাম হলো হিজবুশ শাইতান। আল্লাহ দল আর শয়তান। এত দলের কেরানিগিরি করার সময় আমার ফেরেশতাদের নাই। যে পরিমাণ দল বাংলাদেশে, কথা ঠিক কিনা ধরি, ও সে দল কুমায় নিয়ে আসি কি কর, ব্যাস হিজবুল্লাহ হিজবুশ শাইতান, আল্লাহ দল আর শয়তান। এখন যদি কোনো ব্যক্তি আল্লাহর দল করে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দলের বাইরে গেলে ওই লোকটা কোন দলে আছে?
শয়তানের দলের লোকের জন্যই তো বেহেশত ডেকোরেশন করা হচ্ছে। হ্যাঁ, শয়তানের দলের লোকের জন্য বেহেশত খুব সুসজ্জিত করা হচ্ছে। এখন যদিও আমরা সবাই চিন্তা করি যে আমরা সবাই আল্লাহর দলের লোক, মন চাইলেই হবে। আল্লাহর দলের লোকদের গুণাগুণ হলো ৬,৬৬৬ আয়াতের পক্ষে থেকে যে আয়াতে যে কাজ করতে বলেছে, যে আমল করতে বলেছে, সেই আমলের জন্য রেডি। এবং ৬,৬৬৬ আয়াত যেই লোকটা মেনে নিয়েছে ভাইরা আমার, তারাই হলো আল্লাহ দলের সদস্য। ৬,৬৬৬ লাগবে, ৬,৬৬৫ মানেন, একটা মানবেন না, আপনি কি মোমেন থাকতে পারবেন? মোমেন থাকতে পারবেন না। কাদিয়ানীদেরকে সারা বিশ্বের মানুষ বলতেছে অমুসলিম ঘোষণা করতে। অমুসলিম কিরাই ঘোষণা করবে আপনার? কাদিয়ানীরা নামাজ পড়ে না ভাই, না জানলে বলে দিচ্ছি। কাদিয়ানীদের মসজিদ আছে, কাদিয়ানীদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, কাদিয়ানীদের ঈদের নামাজ আছে, কুরবানি আছে, তাদের হজ আছে, সবই আছে। ইসলামের সব তারা মানে, কোরআনের সব মানে, ৬,৬৬৫ও মানে, শুধু মানে না ৪টা অক্ষর। কয় অক্ষর জোরে কন? আমি কই ৪.৫ অক্ষর। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান ওয়া খ আলিফ তা মিম, অর্থাৎ নবীজিকে শেষ নবী মানে না। নবীকে কি নবী মানে না? নবীকে নবী হিসাবে মানে, এবং বড় নবী তাও মানে। বুঝলেন? নবীকে নবী হিসাবে মানে, বড় নবী তাও মানে। খালি উনি শেষ নবী না, শেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ জোরে। এতটুকু না মানার কারণে কোরআনের সব মানলো, ৪টা অক্ষর মানলো না। এদেরকে সারা পৃথিবীর আলেম ওলামাদের মতে তারা কাফের হইয়া গেছে। নামাজ পড়লেও কাফের, হজ করলেও কাফের, সবে বরাতে নামাজ পড়লেও কাফের, কদরে নামাজ পড়লেও কাফের, কোরবানি করলেও কাফের। তার কারণ কয়টা অক্ষর মানে না। আজ ভালো কথা, ৪টা অক্ষর মানে না, তাই তারা কাফের। আমরা যে কত মানি না তার তো অন্তই নেই। আমাদের ফতোয়া কিনা দেবে? আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে তিনার, পৃথিবীতে কোনো মানুষের আইন চলবে না। এই কথাটা কে বলেছে? চিৎকার মেরে বলেন। আল্লাহ বললেন কোনো মানুষের আইন চলবে না, তার কারণ বানাইছি আমি, আইন চলবে আমার। আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, তোর ৩.৫ বডির মালিক আমি, তোর শ্বাস প্রশ্বাসের মালিক আমি। তুই যে চিল্লা পাল্লা করো বেটা, ওই চিল্লা পাল্লা করার শক্তিও দিয়েছি আমি। হাত উঁচু করেছো, এটার মালিকও আমি। অতএব তুমি লেকচার দাও, বয়ান দাও, সবই তোমার কোরআনের পক্ষে থাকা লাগবে, ইসলামের পক্ষে থাকা লাগবে। ইসলামের বিপক্ষে হাত উঁচু করলে আমি আল্লাহ অবাস করে দিতে পারি। চিৎকার মারলে তোর কণ্ঠকে আমি আল্লাহ রোধ করে দিতে পারি। এই জন্য আমরাও আবার স্বীকার করে নিছি, শপথ পড়ে নিছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি বললাম আল্লাহ, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার ভোট, আমার নোট, আমার মিছিল, আমার মিটিং, আমার চা খাওয়ানি, আমার ঘুম জাগনি, আমি যা কিছু চোর করতে পারি, মাহিয়ায়াম, আমার এই শরীর থেকে যা কিছু হতে পারে, যা কিছু হতে পারে, লিল্লাহি রব্বিল, আমি যা কিছু করতে পারি সবই হবে আমার মাওলার জন্য। কথা ঠিক কিনা জোরে কর? হিজবুল্লাহ,
হিজবুল্লাহ বলা হয় যারা কোরআনের সবটুকু মেনে নিতে পেরেছে, অথচ 54 বছর গেল এর ভিতরে কোরআনের একটা আয়াতও আমাদের সংসদ ভবনে আইন হিসাবে পাস হয় নাই। তাহলে তুমি কতগুলো মানো না জানো? ওরা 4 অক্ষর না মেনে কাফের হয়ে বসে রয়েছে। হ্যাঁ, আল্লাহুল কল কল আমর 12টা অক্ষর আছে, এই কথা তো মানেই না। এর আপনার বলতে গেলে পরা বরঞ্চ যে মৌলবী বলবে তার খবর আছে, ইতিপূর্বে বহু খবর হয়েও গেছে। কোরআনের কথা শুনতে পারবেন, কয় যে জি কোরআন বলেন, আবার মাইকি বলে দেয় হুজুরকে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হইল। বলে না, বলে না? আমি কই কতক্ষণ কোরআন যে শুনতে চাইলে বেটা শুনতে পারবে। আমি গোপালগঞ্জের কথা বলছিলাম, 2 পাশে লোকজন বসা আছে। আমি এই আয়াতটা সর্বপ্রথম শুরু করেছিলাম যে ভাই কোরআন চলবে কিনা, বলে হ্যাঁ চলবে। আলা লাহুল খালক ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে তিনার, পৃথিবীতে কোনো মানুষের আইন চলবে না। আচ্ছা বলেন তো, আমি বিএনপির বদনাম কইছি, আওয়ামী লীগের দাড়িপাল্লার ভোট চাইছি, কি করেন? তাই হুজুর চাইলেন তো না, কিন্তু করলেন কি? চাইলেন না, করলেন কি? আমি বললাম যে কোরআন যদি শুনতে চাও আরো বলি, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম উলাইকাল্লাযীনা হাবিতাত أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين الله أكبر বলেন। যে ব্যক্তি কোরআন বিরুদ্ধে, যে ব্যক্তি কোরআনের বিরোধিতা করে, আর বিরোধিতা করে, বিনা অপরাধে নবী হত্যা করে। 1 নম্বরে কোরআনের বিরোধিতা করে, 2 নম্বরে নবী হত্যা করে বিনা বিগাইরি হক, বিনা অপরাধে। শুধু নবী হত্যার ব্যাপার যদি হইতো আমরা বেঁচে যাইতাম, কারণ 1450 বছর আগে নবী হত্যা করা করি বন্ধ হয়ে গেছে। কথা ঠিক কিনা? আমরা অন্তত আসামি হতাম না, বাইসি গেছিলাম। কথা ঠিক না ভাই? কিন্তু পরের শব্দের মধ্যে পরের আয়াতে কি কয়? ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। হায় হায়, খালি নবী হত্যা করে না, যারা যারা এই জমিনে ন্যায় ও ইনসাফ কায়েম করতে চায় তাদেরকেও ধরে ধরে জবাই করে। দেখছেন, এইটার মধ্যে মনে হয় আমরা আসামি হিসাবে বেঁচে যাই। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, আপনি ওদের আযাবের সুখবরটা শোনাই দেন। নাউজুবিল্লাহ কোন আযাবের আবার সুখবর হয় কেমনি? ফাবাশশিরহুম বিআযাবিন, আযাবের সুখবর হয়। এই আযাবের তীব্রতা বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয়েছে। আযাবের তীব্রতা, কঠিন আযাব। তার কারণ মা যখন সন্তানকে কোনো রকম বোঝাইতে পারে না, দুষ্টমি করে বেড়ায়, কয় আসুক আজকে তোর বাবা বাড়ি, মজা কারে কয় মজা। আচ্ছা, এই মজা কি রসগোল্লা মজা? এই মজা ওই সেই মজা, বুঝছে? আল্লাহ তাআলা কয়, আল্লাহ বলতেছে যে নবী গো, আযাবের সুখবর শুনিয়ে দাও। তবে আরো একটা খবর আছে, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমলের বহু বচন হলো আমাল, আমলের বহু বচন আমাল। তাহলে বোঝা গেল যে ওর জীবনে সুবহানাল্লাহ থেকে নিয়ে শুরু করিয়া
তোর জীবনের একটা সুবহানাল্লাহ আমি আল্লাহ সুস্থ রাখবো না, তোর পাঞ্জেখানা, তোর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তোর জিকির আজগার, তোর কোরআন তেলাওয়াত, তোর হজ, তোর যাকাত, এ বেটা তোর কুরবানি, তুই যা কিছু করেছো, তুমি রমজান মাসে কাঠ ফাটা রোদের মধ্যে রোজা রেখেছো, কন করে শীতের মধ্যে তুমি ফজরের নামাজ আদায় করেছো, এ সবগুলো আমি আল্লাহ নষ্ট করে দেব। নাউজুবিল্লাহ কোন হাবিতাত আমাল, মানে একটা আমলও না, সব কয়টা আমলই আমি আল্লাহ নষ্ট করে দেব। অপরাধ হলো কয়টা? এক নম্বরে কোরআনের বিরোধিতা করা, এক নম্বরে কোরআনের। কয় হুজুর আমি যদি এখানে জিজ্ঞাসা করি আপনারা কি কোরআন বিরোধী, তা এর মধ্যে কি পাওয়া যাবে না বিরোধী কেউ? যদি শয়তান বসা থাকতো তারে যদি কতাম তুই কি কোরআন বিরোধী, সে কি বলতো যে আমরা আমি কোরআন বিরোধী? বলতো না। তার কারণ আমরা সবাই জানি আমরা হকের পথে আছি, ভালো পথে আছি, সঠিক পথেই। কিন্তু এটা বললে হবে না আখিরাতের উপরে ঈমান এনেছি। আমি আল্লাহ বললাম তুই বেটা ঈমান আনিসই নাই, তুই তো ঈমানই আনিস, তুই তো ঈমানই নাই। আমি তো দাবি করার সময় বলেন তো কেউ বলবে যে আমি বেঈমান? আপনিও তো বললেন যে আমি কোরআন বিরোধী না। কোরআন বিরোধী কি আছেন কি নাই অল্প একটু দেখা। আমি মেহমান মানুষ, কোরআন হাদিসের বাইরে গেলে সাথে সাথে কেটে মারিয়ে দেবেন আমারে। কয় কেটে মারবেন? ওই যে গত বছর বলছিলাম না, কেটে মার দেবেন খালি কোরআনের। আবার ওই যে বলছেন যে কোরআন হাদিস বলা যাবে, বলছে না? তাহলে কোরআন হাদিস যখন বলা যায় তাহলে বলে কোরআন হাদিসের বাইরে যদি চলি যায় কেটে মার দেবেন আমারে। আমার এখানে ভাই বিরাদার নিয়ে আসি নেই ভাই, এখানে ওই আপনার কিছু ছাত্র আমার ছিল, আল্লাহর রহমতে। এখানে কোনো এক সময় আমি বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্স নিয়ে আসছিলাম। ভাইয়ের আমার এইখানে হেসাক লাইটি জামানায়, বুঝেছেন কি লাইট? হেসাক লাইট জ্বালাইয়া এইখানে কলমদারি, বড় কলমদারি, ছোটো কলমদারি, তারপরে আপনার নিখর হাটা, তারপরে আপনার ওই আপনার কেনা কয় বড়লিয়া, সর বড়লিয়া, তারপরে বালি দিয়া, এই সমস্ত জায়গা আমার অনেক। তাতে করে সেই সময় আমার যে পরিমাণ ছাত্রবাত্র ছিল, তো একদিন বাসু ভাই আমারে বলতেছে যে আপনার যে পরিমাণ ক্লাস আপনি শুরু করেছেন এই অঞ্চলে সব ভোটই তো আপনার কাছে। আমার একদিন বলতেছে এইগুলো কিন্তু আমাদের কুড়োই কাড়ায়, উনি যে বছর নির্বাচন করে এগুলো কুড়োই কাড়ায় কায়দা বায়দা করে আমাদের দিতে হবে। আমি যে কি একেবারে কোনো জায়গা লোক পাওয়া যাচ্ছে না, সব কোরআনের ক্লাসে। সুবহানাল্লাহ। মানে এক একটা ক্লাসের মধ্যে 33টা পর্যন্ত প্রাইমারি এবং হাই স্কুলের মাস্টার পর্যন্ত ছিল আমার ক্লাসে। এই অঞ্চলের অনেক মাস্টার আমার ছাত্র আছে। তো ডাক দিলে একেবারে পয়লা চান্সে মারিয়ে ফেলায়, একেবারে শোয়ানোর আগে আপনি 2 সাইডে খাবেন কথা বলছে। যারা যদি স্বীকার করে ভাই মাইরেন না ভাই, কোরআন হাদিসের কথা কইতে আসি, কে রে ভাই মারবেন কে আমারে? হ্যাঁ, মাইরেন না। তবে ঘটনা হলো আপনি ইমানদার দাবি করলে আল্লাহ বলে আমি তোমাকে ইমানদার বললাম না, তুমি বেঈমান। সে কথা সূরা বাকারায় আল্লাহ তাআলা বললেন। এখন আমি বললাম আমরা কি কোরআন বিরোধী নাকি? আমরা সবাই বললাম না আমরা কোরআন বিরোধী না। কোরআন বিরোধী হইলে পরা কোরআনের মাদ্রাসা করতাম না, কোরআন বিরোধী হইলে আমরা কোরআনের মাহফিল করতাম না, কোরআন বিরোধী হইলে আমরা কোরআনের মাহফিল দিতাম না, কোরআনের বিরোধী হলে কোরআনের মাহফিল শুনতে আসতাম না। তাহলে বোঝা গেল যে আসলে আমরা কোরআনের পক্ষে, তাই না? তারপরও দেখি একটু ত্রুটি বিচ্যুতি আছে কিনা, যদি থাকে মাশাআল্লাহ, না থাকলে তো নাই। যদি 2-1টা থাকে আমরা তো অবাক করে যেতে পারবো না ইনশাআল্লাহ, একটু ভুল টুল আসছে কিনা। ও ভাই আমি উদাহরণ দিয়ে বলি কি, আমি জামাল, আমার ছোট ভাই কামাল। তো এখন মনে করেন আমরা 2 ভাই মিলে চেয়ারম্যানিতে দাঁড়াইছি ইলেকশনে। এইবার বুঝে ফেলবেন সবাই কয়জন আমরা কোরআনের পক্ষে আসি, কয়জন বিপক্ষে আসি। কোরআনের পক্ষে কয়জন আসি, বিপক্ষে কয়জন আসি। ইনশাআল্লাহ এই কথাটা বলার সাথে আমরা যার যার ফতোয়া সেই নিয়ে বাড়ি যাব। কেউ কারোর ফতোয়া দেবার যাইব না। আমি কোন লাইনে আসি, আমার লাইন আমি বুঝে ফেলাই দেবো। কথা ঠিক কিনা? জোর দেখি কোরআন বিরোধী আসি কিনা আমাদের মধ্যে।
এক নম্বরে। তো যেটা বলতেছিলাম যে আমি এবং আমার ছোট ভাই, আমার ছোট ভাই কামাল, আমি হলো জামাল, দুই ভাই চেয়ারম্যান ইলেকশনেতে দাঁড়াইছি। কিন্তু আমার ছেলে সে খায় আমার ঘরে, ওর গায়ের জামা কাপড় আমার, ওর জুতা আমার কিনা, ও ঘুমায় আমার ঘরে। কিন্তু সে জানেও যে আমার আব্বুও দাঁড়াইছে, আবার চাচাও দাঁড়াইছে। কিন্তু প্রতিদিন সে চাচার পোস্টার নিয়ে কে কর চাচার জন্য ক্যানভাস করে বেড়ায় প্রত্যেক দিন। এখন কেউ যদি জিজ্ঞাসা করে জামাল তোমার কি হয়? আব্বু হয়, এ কথাটা কি অস্বীকার করবে? আব্বু হয় এটা কিন্তু সে স্বীকার করে ফেললো যে আব্বু হয়। এখন বলতেছি ওর কি ডাক সাইডে বলা লাগবে আব্বু আমি তোমার বিরোধিতা করতেছি, এ কথা বলা লাগবে? এমনি তো বিরোধিতা হচ্ছে, কথা ঠিক কিনা? তুমি গিলবা আমার ঘরে আর গীত গাইয়ে বেড়াবা আর একজনের। এবার আমারে বানাইছে কিনা জোরে ক? আমার সৃষ্টিকর্তাকে, আমার রিজিকদাতাকে, আমার মাঠ ভরা ফসল দিল কে? ও বন্ধু 3 মাস আগে সেরা গাড়িয়ে রেখে আসলাম, সেরা এইরকম চিকুন গাছ। 3 মাস পরে যেই দেখলাম মাটির নিচে মদনা পিএস বানায়া রাখছে। ওইটা কি আমার দাদা না, আমার চাচা না, আমার নেতা? ওই যে খেদাই বানাইছে। তুই গিলবা একজনের, খাইবা একজনের, তুমি আল্লাহর জমিনকে হাঁটাহাঁটি করবা, গীত গাইয়ে বেড়াবা অন্য লোকের। তোমার কি চিল্লাই বলা লাগবে ও কুরআন আমি তোর বিরোধিতা করিতেছি, ও আল্লাহ আমি তোমার বিরোধিতা করিতেছি? চিল্লাই বলা লাগবে না। তুমি যারা গীত গাইয়ে বেড়াও এই গীত আমার মাওলা সহ্য করে না। গিলবা আমার, আইবা আমার, অক্সিজেনটা বন্ধ করে দিলে এখনই মরে যাবো, কথা ঠিক কিনা? যারাতে আমি এত ধরা, সে আল্লাহ দলটা করাতে তোমার কি এমন কম পড়ে যায়? সমস্যা কি? বলে হুজুর আমরা তো আল্লাহর দলেই আছি, নামাজ পড়লাম না। এই আমরা তো আল্লাহর দলেই আছি, নামাজ পড়লাম না। কি নামাজ পড়লে আল্লাহর দল হয়? পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি হজ কে করেছে? আবু জেহেল। আপনি বিশ্বাস হয় না? পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি হজ কে করেছে? আবু জেহেল। সবচাইতে দাড়ির কালার ভালো ছিল আবু জেহেল, বুঝলেন? জামা কাপড়, কারণ সেই রাষ্ট্র ক্ষমতা তার হাতে ছিল। ভাইয়ের আমার, যার কারণে তার যখন খুশি তখন হজ করতো। কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ক্ষমতা না থাকার কারণেই মাত্র 4টা হজ করেছেন। আবু জেহেলের কাছ থেকে 5 নিয়ে তার একটা ফরজ হজ, 3টা হলো উমরা হজ, মাত্র 3টা। মক্কার জমিনে জন্মগ্রহণ করে স্বাধীনতা ছিল না তার মক্কার ঘরকে হজ করা। তারপরেও যখন তিনি মদিনায় চলে যাচ্ছিলেন সেই সময় তিনি কি বলতেছিলেন জানেন? আল্লাহ রে, নবুয়তি পাইছি 13 বছর আগে। এই 13টা বছর এখানে এই খানায় কাবা, মুসলমানদের খানায় কাবা, এই মুসলমানদের খানায় কাবার মধ্যে তারা 360টি মূর্তি ঢুকাইয়া তারা জাতীয় মন্দির বানিয়েছে। এই মন্দিরের আমি কিছুই করতে পারলাম না। আমি 13টা বছর এই দেশে পয়গম্বরী সার্টিফিকেট পাইলাম, এরপরও আমি একটা মূর্তির একটা আঙ্গুল ভাঙতে পারলাম না। বের করে দেওয়া তো দূরের কথা, নামাজ পড়েছি মূর্তি সামনে করে, আমি হজ করেছি মূর্তি সামনে করে। তার কারণ হলো আমার কাছে আমার রাষ্ট্র ক্ষমতা আমার হাতে নাই, এই জন্য আমি এত দুর্বল। তুমি এখন আবার আমার ওই মদিনায় চলে যেতে বলো। ও আল্লাহ, জানি না ওই দেশে আবার কোন শুয়োর বসা আছে, কোন শুকর ওই দেশে বসা আছে। এখানে এক কুত্তো বসা আছে, জানি না মদিনায় কোন শুকর বসা আছে। সেই শুকরের কাছে যদি যাই, ওখানে যাইও আমি কিছুই করতে পারবো না গো আল্লাহ। ও আল্লাহ, আমার পয়গম্বরী দান করলে কিন্তু কিছুই করতে পারি না। একটা মূর্তি তো দূরের কথা, মূর্তির একটা আঙ্গুলও ভাঙতে পারি না। তার কারণ আমার রাষ্ট্র ক্ষমতা আমার হাতে নাই, যার কারণে আমি এত দুর্বল হয়ে পড়ে আছি। আল্লাহ তাআলা মনের খবর জানি না জানে তো। জিবরাইলে কয় আমার নবী কল্পনা করতেছে কি জানো? এইবার তাড়াতাড়ি করে কোরআনের আয়াত নিয়ে দৌড় মারো, সুবহানাল্লাহ বল। ওই আয়াতটা ছিল দরখাস্ত, মাবুদের দরবারে দরখাস্ত করার কথাগুলো ওইটার মধ্যে রয়ে গেছে।
এই জন্য তো জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক ওটা কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। কি দরখাস্ত সেদিন শিখাই দিয়েছিলেন আল্লাহ তাআলা, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করো। ও আল্লাহ, তুমি রাষ্ট্র ক্ষমতা আমাকে দান করিয়া আমাকে সাহায্য করো আল্লাহ। ও আল্লাহ, রাষ্ট্র ক্ষমতা ছাড়া ইসলাম পালন করানো সম্ভব না। কোন দলের বিরুদ্ধে বলি নাই তো, কোনো মার্কায় ভরসাই নেই তো, কোরআন বলা যাবে তো, কোরআনে রাজনীতি আছে তো। হুজুর সব করবেন, খালি রাজনীতি করবেন না, এ কথা হলো আব্দুল্লাহ বিন উবাইর কথা। কার কথা? আব্দুল্লাহ বিন উবাই। উবাই কত বড় মুসল্লি জানেন? আপনি আর আমি কতটুক মুসল্লি। ভাইয়ের আমার, যদি কোনো বিরোধী দলের কোনো কেউ থাকে, আজকের মতো একটু কান পেতে শুনে যান বয়ানটা শেষ পর্যন্ত, তারপরে ডিস্টার্ব করবেন তার আগ পর্যন্ত না। আমাকে ধরে রাখবেন, আমাকে আপনি একটু লিখে রাখবেন কোথায় আমার ভুল হয়ে যাচ্ছে। দাদুরে আপনি চলে যাবেন না রাগ করে, আপনি বসা থাকেন, একটু শোনেন। আপনার শোনেন না ভাই, মনটার একটু নিউট্রাল রেখে কোরআনের পরিবেশে বসেন, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত নসিব করবে। সব ভাইয়ের আমার, আব্দুল্লাহ বিন উবাই নবীকে ডেকে বলে, নবী গো, ও নবী, আমি আপনার সমস্ত আদর্শগুলো আমার ভালো লাগে। সুবহানাল্লাহ কোন? নবী গো, তোমার সমস্ত আদর্শই আমার ভালো লাগে, সেই জন্যই তো তুমি যেইখানে দাঁড়াই ইমামতি করো, আমি সোজা তোমার পিছনের যাই নামাজে নামাজ আদায় করি। তুমি যখন বয়ান করো, আমি তখন উঠে দাঁড়াইয়া সবাইকে বলি, সংগ্রামী বন্ধুরা আমার, এখনই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখবেন, আপনারা ধীর স্থিরভাবে শ্রবণ করুন। এই কথাটা বলতো আব্দুল্লাহ বিন উবাই। নবীর প্লেটে একই সাথে ইফতার করার ভাগ্য আমার আপনার জোটে নেই। আব্দুল্লাহ ইবনে উবাই সে কিন্তু নবীর সঙ্গে একসঙ্গে একই প্লেটে ইফতার করত। আমি আর আপনি কলমদারি মসজিদেরই মুসল্লি, আব্দুল্লাহ বিন উবাই মসজিদে নববীর মুসল্লি। আমি আর আপনি এই এলাকার একজন ইমামের পিছনে ইক্তেদা করি। আব্দুল্লাহ বিন উবাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করত। ও ভাই, তো মর্তবার দিক দিয়ে কোনো দিক দিয়ে তার ইজ্জতের দিক দিয়ে খাটো ছিল না, কথা ঠিক কিনা? একদিন তাকে বলল, নবী গো, আপনার সমস্ত আদর্শ আমার ভালো লাগে। এই যেমন ধরেন, আপনি জামা গায়ে দেওয়ার সময় ডাইন হাতে আগে ঢোকান, খোলার সময় উল্টা করেন। জুতা পায়ে দেওয়ার সময় ডাইন জুতা আগে পায়ে দেন, খোলার সময় উল্টা করেন। আবার আপনি যখন টয়লেটে ঢোকেন বাম পা দিয়ে প্রবেশ করেন, বেরোনোর সময় উল্টা করেন। আবার মসজিদে ঢোকার সময় ডাইন পা দিয়ে ঢোকেন, বেরোনোর সময় উল্টা করেন। খানা খাইতে যে ঘন ঘন আঙ্গুল চেটে খান, হায় হায় হায়। পানি খাইতে যেয়ে 3 নিঃশ্বাসে পানি পান করেন। আমি সবগুলো দেখে দেখে আমি আমল করি, একটা আমলও আমি ছুটতে দেই না। এমনকি আপনার বাড়িতে 5টা খানা আছে, আমার বাড়িতেও 5টা খানাই আছে। আপনার বাড়িতে পায়খানা, প্রসাবখানা, গোসলখানা, আর আছে বৈঠকখানা, আর আছে হলো দস্তারখানা। আমি দেখে দেখে পছন্দ করি বলে আমার বাড়িতেও এই 5টা খানার আমল আমি চালু করে দিয়েছি। কষ্ট হচ্ছে? এই কথাগুলো তো যদিও আর একজনের ব্যাপারে বলতেছি, আমাদের আমলের দরকার আছে না নাই? ডাইন পায়ে জুতা পায়ে দেওয়া, এ কথা বলতেছি আর একজনের ব্যাপারে, কিন্তু আপনাদের নসিহত হচ্ছে না। ভুল করেও কোনোদিন বাম পায়ে জুতা পায়ে দেবেন না। ডাইন পাওয়ার আগে ঢুকান, একটা সুন্নাত জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভুল করেও কোনোদিন ডাইন পা দিয়ে টয়লেটে ঢুকবেন না, এটা আমার নবীর সুন্নাত। আপনি যদি নবীর সুন্নাত অনুযায়ী ইবাদতটা করতে পারেন, টয়লেট করবেন, ইবাদতের সব পাবেন, ওখানে গোলামি হয়ে যাবে। কথা ঠিক কিনা ধরবেন? জামা গায়ে দেবেন, তাতে নাকি হবে? খুলবেন নাকি হবে? আল্লাহ, তো তিনি কি বোঝাতে চাইল? এই আব্দুল্লাহ বিন উবাই, কষ্ট আছে আপনাদের? আব্দুল্লাহ বিন উবাই বলতেছে, তোমার সব আদর্শগুলোই আমার ভালো লাগে, কিন্তু যখনই কিন্তু কইছে, কর সাথে অমর তো বুঝে ফেলাইছে, ওটা বেঈমান হয়ে গেছে। ওটা কি হয়ে গেছে? কারণ নবীজির আদর্শ সব ভালো লাগে, কিন্তু কিন্তু কইলে আর আছে, ওর তো শেষ হয়ে গেছে।
নবীজির আদর্শ কোনোটা মানে না মানার মতো কোনো আদর্শ উনি দেখাইছে নাকি? কিন্তু যখনই বলেছে ওমরের তরবারি মস মস করে উঠিছে, কে ওনার তো তরবারি হাত চলতো আগে আগে। শালার মুনাফিক, এ তো কাল নামাজ কালাম পড়ি করলো কি রে ও? হ্যাঁ, কি করলো? নবীজি রাহমাতুল্লিল আলামিন, আমার নবী অত বেসবর না, তিনি বললেন ওমর রে পাগলামি করো না, আমাকে কিছু কথা শুনতেই হবে আজকে। সে আমার এত কাছের মানুষ, সে বলল কি আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। কিন্তু সব ভালো লাগে, কিন্তু কিন্তু শুনে যাওয়া লাগবে না ভাই। কিন্তু দেখেন তো এই রোগ আমাদের মধ্যে আছে কিনা। এইবার বলতেছে কিন্তু তোমার রাজনীতি আর যুদ্ধনীতি আমার ভালো লাগে না। কারণ রাজনীতি করো বলেই, রাজনীতি আর যুদ্ধনীতি কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাজনীতি না করলে তার কোনোদিনও যুদ্ধ করার প্রয়োজন হয় না। নামাজ কালাম পড়বেন, ওর জন্য যুদ্ধ লাগে না, কথা বুঝছেন? রোজা রাখবেন সারা বছর, যুদ্ধের প্রয়োজন নাই। সারা বছর ইবাদত বন্দেগী নফল রোজা রাখবেন, ওর জন্য কি লাগবে না, যুদ্ধের কোনো প্রয়োজন। যুদ্ধ লাগবে তখনই রাজনীতি থাকবে। রাজনীতি থাকলেই যুদ্ধনীতির প্রয়োজন আছে। কি বললো রে, কত কাছের মুসল্লি, কত দামি মুসল্লি। যখনই বললাম তোমার রাজনীতি আমার ভালো লাগে না, তোমার যুদ্ধনীতি আমার ভালো লাগে না, 80-র উপরে তুমি যুদ্ধ পরিচালনা করেছো, 87 যুদ্ধে তুমি নিজেই অংশগ্রহণ করেছো, এগুলো আমার ভালো লাগে না। এই কথা বলার সাথে সাথে নবী আমার বললেন আমি তো রাজনীতি করি না, আমার মাওলাই আমাকে রাজনীতি করার নির্দেশ দিয়েছে। ওর কথার পর সে কি করলো জানেন? তোমার আল্লাহ বলুক আর যেই বলুক, ও আমার ভাল লাগে না। নাউজুবিল্লাহ, কাল সকালে বলি না। নবীর চাইতে বেশি বুঝা, হয়তো নবীর চাইতে বড় হুজুর, আর নইলে ইবলিসের চাইতে গ্রেড নাম্বার ইবলিস। কথা ঠিক, নবীরে শিখায় আলেম কি ওয়াজ করবা কি ওয়াজ করবা না। ভাই আলেমের ভুল ধরা হলো ভালো হয়। একজন আলেম যদি আর আলেমের ভুল ধরে সমস্যা নাই, কারণ সেও কোরআন হাদিস জানে। আবার একজন ডাক্তার যদি আর একজন ডাক্তারের ভুল ধরে, এটাও ঠিক আছে। কিন্তু আমি কি এই মৌলবী মানুষ, আমি কি একজন ডাক্তারের ভুল ধরতে পারি বলেন? আচ্ছা, একজন জেনারেল শিক্ষিত মানুষ, এই লোকটা কোরআনের কোনো জ্ঞান নাই, এই লোকটা কি পারে একজন আলেমের ভুল ধরা? তাহলে সে যদি শিখায় দেয়, এমন এমন লোকেও শিখায় দেয় যার ভিতরে কুল হু আল্লাহ নাই। হুজুর এই ওয়াজ করবে, এই ওয়াজ করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল ধরতেছে লোক, পা দিচ্ছে তার মুসল্লি, কি সহ্য না করে পারা যায়? নবীরে শিখাচ্ছে আব্দুল্লাহ বিন উবাই। আল্লাহু আকবার। দেখুন নবী, আল্লাহ নবী বলতেছেন আব্দুল্লাহ বিন উবাই, আমি রাজনীতি করি না, আমার মাওলা আয়াত নাজিল করে দিয়েছে, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহরে রাষ্ট্র ক্ষমতা দান করে আমার সাহায্য করো। আল্লাহ আমার এই দরখাস্ত করা শিখাই দিছে। এরপরে যখনই মদিনায় প্রবেশ করেছেন, ঢোকার সাথে সাথে 20% মোমেন লোক লইয়া, 20% মুসলমান লইয়া 80% কাফেরের ভিতরে আল্লাহ তাআলা আমার নবীকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। মুসলমান ছিল কত পার্সেন্ট? 20%। তাহলে বল পার্সেন্টেজের উপরে আপনারা হয়রান হবেন না, ক্লান্ত হবেন না। আমাদের কয়শো আছে, ওদের কত হাজার, এইগুলো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। ভয় করো না, মন খারাপ করো না, চিন্তাও করো না, বিজয় আমি তোমাদের এই দেব যদি তোমরা মোমেন হও। মোমেন ওই ছোট, তোমাদের বিজয় অবধারিত। এখানে আল্লাহ তাআলা কোনো সংখ্যা চায় নাই, কয় হাজার তোমাদের হতে হবে, কয় হাজার তাদের থাকলো, এগুলো না। কারণ ভিতরে চাবিকাঠি কার হাতে? আপনারা যে কয়জন কর্মী আছেন, এই কয়টা লোক যদি মোমেন হয়ে যেতে পারেন, আল্লাহর কসম অন্যান্য আপনার বাঁকা মনের মানুষগুলোকে সোজা করে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর কাছে দোয়া করি, আপনাদের হাতের পায়ে ধরে বলি, যারা
ইসলামের কর্মী আছেন, আল্লাহর ওয়াস্তে মোমেন হইয়া যান। আমার মাওলা যদি হাতে যদি দায়িত্ব নিয়ে যান, ভাইয়ের আমার যতই প্রতিকূল আবহাওয়া দেখা যাক না কেন, আমার মাওলা কোন পাশের বাতাস কোন দিক থেকে নিয়ে আপনার ইসলামকে বিজয় করে দেবে, এ দুনিয়ায় আমরা নিজেরাও টের পাবো না। তাহলে এবার আব্দুল্লাহ বিন উবাই কহে, আব্দুল্লাহ বিন উবাই রাজনীতিকে আমি করি না, আমার মাওলা শিখায়। কথা কন, মাওলা শিখায়। আচ্ছা ঠিক আছে, যুদ্ধনীতি আমি করি না, আমার মাওলা শিখায়। কি কন? ইন্নাল্লাহ, হ্যাঁ কাজ করেন আপনারা। আমি মোমেনের জানার মাল ক্রয় করে নিয়েছি, এখানে আসলে এবার আপনার বিআন্না রহমুল জান্নাহ, বেহেশতের বিনিময়, তার বেহেশতটা এখানে আসলেই পেয়ে যাবে। কিন্তু ঘটনা হলো তোমার জানার মালটা তো পাঠাতে হবে দুনিয়ায় থাকতে। কথা ঠিক কিনা ধরে বলো? এখন জানার মালের কথা যখনই বলি তখন এক শ্রেণীর লোক চিন্তা করে যে জানার মালের কথা বললে পারে তো হুজুররা আবার ওই যে কালেকশন করে, পয়সা করি সায়, এরমের কোনো লাইন। ভাই এখানে কি সেই কথা বললাম? আব্দুল্লাহ বিন উবাইরে শিখাইতেছে কেডা? নবীজি বলতেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন যে জানার মালটা আমার রাস্তায় আগে দাও। ভাই আমার, যদি এই জানার মাল, এই মাল কথাটা যে কত জায়গায় আল্লাহ তাআলা বলেছে, ভিক্ষে হুজুরদের করার অভ্যাস না ভাই। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় তার কোনো অভাব নাই। তারপর যেখানে সেখানে কোরআনের যে কত জায়গায় এর হাতে গিয়ে দিছে আল্লাহ কুদরতি হাত। ভাই বান্দারে আমারও কিছু দাও। যেমন এই যে হুজুর আপনার নূর জালাল ওই একটু আগে ওয়াজ করতেছিল না, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরে আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় ব্যয় করো। এখন এই কথাটা বলতেছে যে একজন মোমেন ব্যক্তির খাসলাত, মোমেন ব্যক্তির গুণাগুণ হলো আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় ব্যয় করো। ও ভাই এখন খালি এখানে না, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সাদিক যদি হতে চাও, আল্লাহর উপরে মানানো এবং নবীর উপরে মানানো, কোনো সন্দেহ পোষণ করো না, আর আমার রাস্তায় জানার মাল দিয়ে জিহাদ করো। দে মাল দে। আল্লাহ তাআলা যত জায়গায় জান চাইছে অত জায়গায় মাল চাইছে। মাল দে। চাই কিনা মৌলবীটি চায় না, আল্লাহ চায়। মাল দে, জান্নাত নিবা, মাল দে। আবার আর এক জায়গায় মোমেনের গুণাগুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুনা আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দে আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় ব্যয় কর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহরে দিলে পরে আল্লাহ নেয় না, বরং আরও ফেরত দিয়ে দেয়। উদাহরণস্বরূপ আমি একটা কথা বলি, ভাইয়ের আমার, আপনি যখন সন্তানের জন্য কমলার প্যাকেট নিয়ে আসবেন, আপেলের প্যাকেট, মিষ্টির প্যাকেট নিয়ে আসছেন, আসার সাথে সাথে ওই প্যাকেটটা যখন আপনার ধৈরেই যখন সন্তানের হাতে দিয়ে দিছেন, দেওয়ার পরে কোনো বাবা আবার এরকম হাত পাচ্ছে, আব্বু আমার একটা দাও, আব্বু আমার একটা দাও। সন্তান আছে দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার সন্তান হলো এক ফুটলা ধরে আমার দিক তাকান, আচ্ছা, তখন বাবা কি কয় মনে মনে জানে যে ও বোঝে না, তারপরেও মনের থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস আসে, শালা নেমো খারাম শালা শুয়োরের জাত, হ্যাঁ দিলি খাতাম নাকি, কি দিলি, আমি চয় নিয়ে দিলাম, হাত পাতলাম, দিল না, মনের মধ্যে একটা হিট। কিন্তু এমন সন্তান আছে, আব্বু আমার একটা দাও, চাইছে কয়টা? একটা। পুরো পুটলা দই দিয়ে যায়নি, বাবার হাতে দিয়ে দিছে। বাইরে দেওয়ার সাথে সাথে খুশিতে নেচে উঠেছে, বাবা আমি তো খাবো না তো ঠিকই, সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে ঠোঁটে বুকে শুভা দিয়া সাথে সাথে পুটলা না ফেরত দিয়ে কয়, আব্বু তুমি খাও, আমার দেওয়া লাগবে না, তুমি খাও। বলেন তো এই আবেগটুকু কি আগে ওই পোলার জন্য হয়েছে নাকি? আগেরটার জন্য কিন্তু হয়নি। যেটা বলছে এই যে বাচ্চা ওর জন্য, যদিও সে জানে যে অবুঝ, কিন্তু কখনোই কিন্তু সে তার প্রতি
অত খুশি হয় না এই যে ছেলেটা পুতলা ধরে হাতের মধ্যে দিয়েছে, এর জন্যই যাবে। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমার সন্তানটা আমাকে দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটা নাচানাচি করে এই বৃদ্ধ বয়সে একটা ছেলে দিছে। আল্লাহ কত খুশি, নবী হবে তো সেই জন্য সাদের মতো চেহারা আল্লাহ দান করছে। সেই চেহারাওয়ালা বাচ্চাটা এই বৃদ্ধ বয়সে কত আনন্দের সাথে নাচানাচি করে। আল্লাহ তাআলা বলেন, তোমার ওই সন্তানটা আমার দিয়ে দাও। বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম এমন কথা বলে নাই, আল্লাহ এটা তোমার কেমন বিচার? কতজনের ডজন রয়েছে, কারো কোনো বাপের 20 যে সন্তান, ওখানতে গুড়া শারিক নিয়ে গেল তো নিজেই ঠিক পাবে না কোন সমান এসো, ও তো বালিশ না গুনিয়ে কবারই পারবে না যে কয়টা কমে গেছে। আছে না নাই? এরকম কোনো কথা কইছে ইব্রাহিম নবী? কত বাপের আছে না এরকম? ওই 20 দিয়ে চাল নয় তো ওখানতে গুড়া শারিক নিয়ে নিবা নাকি কম? আমার দিলে মোটে একটা, আমার দিছে মোটে একটা, তাও সে কত সাধনার পরে এইটাই তোমার নজরে বেঁধে গেছে। এত সব ঝগড়াঝাটি করছে নাকি ইব্রাহিম নবী? আরে ইব্রাহিম খুব খুশি, নাচাইতেছে, করলে ওটা আমার দাও। সুবহানাল্লাহ বলার সাথে সাথে কোনো কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলার সাথে সাথে কয়, আল্লাহ নাও, ও আল্লাহ এই যে তোমারে দিয়ে দিলাম। এই বলে যখনই ছুরি চালাইয়া দিছে, আল্লাহ কয়, ওরে আমার খলিল, ওরে আমার খলিল দে, তোর ইসমাইল আমার লাগবে না, তোর ইসমাইল তোরই থাক। আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে খলিল বানাইয়া দিলাম। আল্লাহরে দিলে ভাড়া নেয় না, আবার চাওয়ার অভ্যাস আছে। আল্লাহরে দিলে বাধা নেয় না, কিন্তু চাওয়ার অভ্যাস। হ্যাঁ হ্যাঁ, তো এখানে কি করলাম, কোন লাইনে গেলাম আপনারা তো বুঝেই ফেলাচ্ছেন যে আমি মনে হয় পয়সা চাবো, কিন্তু আসলে ঘটনা হচ্ছে কি, পয়সা চাইতে চাবানি, দিলি দেবেন, না দিলি না দেবেন। আর কেউ গ্যাদারিং নষ্ট করবেন, একটা লোকও নড়বেন না, যদি না দেন খালি বসে বসে দোয়া করবেন। তবে ঘটনা হলো, যদি কেউ কিছু দিতে পারেন নিজেকে ভাগ্যবান মনে করবেন। ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কিন্তু সবারটা নেয় না, কয় যে মোমেন হলেও তোর ওই পয়সাটা 2 টাকা থাকলে ওইটার প্রতি আমি আল্লাহর অনেক দরকার, ওইটা দিই, 2টা দিই, ওই 2 টাকা থাকলে। কিন্তু কোটি টাকার মালিক আপনি মোমেন না, আল্লাহ তাআলা আপনার ওইটা নেবে না। যদি কিছু গোছাইতে পারেন নিজেকে গর্বিত বোধ করবেন যে আমার আল্লাহ খুশি হয়ে গেছে, আমারটা চাইলো কে, আমার পকেটে থেকে গেল কেন, নিশ্চয়ই আমার মাওলা আমার এই পয়সাটা পছন্দ করে। যদি এরকম পরিবেশ আসে, আমি কয়েক মিনিটের মধ্যে হয়তো আপনাদের কাছে একটু চাইতেও পারি। মাদ্রাসায় সারা বাংলাদেশে একটু চাওয়া চাই আছে কি না ভাই? আমি চাইবো, কিন্তু বিষয়টা হলো এমন কিছু করবেন, এমন কোনো আচরণ দেখাবেন না। আমি তো দেবই না, কাউকে দেওয়ার সুযোগও দেবো না। গ্যাদারিং ভাঙবেন না কখনো। দেখবেন এখানেও আবু বকর, ওমর, ওসমানদের মতো, খাদিজাদের মতো লোক এখানেও আছে। প্রত্যেক দিনই যখন দেখি আজও কিছু পাবো ইনশাআল্লাহ। আপনি কিছু দিতে না পারেন, যারা দেয় তাদের জন্য এখানে বসে একটু দোয়া করে যাবেন যে আল্লাহ তাআলা যেন তাদের এই আল্লাহ যা বরকত দান করে। ভাইয়ের আমার, আব্দুল্লাহ বিন উবাইকে ডেকে বলে, আব্দুল্লাহ বিন উবাই রে, আমি তো যুদ্ধ করতে চাই না, কিন্তু আল্লাহ তাআলা বললেন জানার মালটা কোন কায়দায় দিতে হবে আমি আল্লাহর কাছে, কোন আমার ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার কত, কোথায় দিলে আমি আল্লাহ পেয়ে যাব, কোন মাঠে দিলে আমি আল্লাহ পেয়ে যাব, ফুরফুরা দিলে কি আমি আল্লাহ পাবো কিনা, সরমনার মাঠে আমি দিলে পরা আমি আল্লাহ পাবো কিনা, নাকি আপনার ওই যে আপনার তুরাগ নদীর কিনারে ওইখানেই দিলে পরা আমি পাবো কিনা, না তবলিগ জামাতের ওই আপনার ওইখানে গেলে পরা ওখানে আমি দেবো কিনা, কোন জায়গায় দিলে আমি আল্লাহ পাবো। আমার মাওলা বললেন যে আমার জমিনে আমার দিন বিজয়ের জন্য ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আমার রাস্তায় জিহাদ করার জন্য জানার মাল, তুমি খালি মারি খাইও না, মারি দিবা। তাহলে বোঝা গেল যুদ্ধ কি আমি করি না, আল্লাহ শিখায়। মারো এবং মরো, মরো এবং মারো, এই কথাটা বলছে কে? এখন এই আয়াত যদি আমাদের জামানায়, এই জামানায় যারা কোরআন বোঝে না তাদের সামনে যদি বলা হয়, তারা বলবে এরা জঙ্গি। এদের কি বলা হয়? জঙ্গি। ডক্টর জাকির নায়েক
উনি এই জঙ্গি শব্দের ব্যাখ্যা করার কারণে ওনার দেশ ছাড়া লাগছে। উনি বলেছেন যে জঙ্গি বললে আমি খুশি হই, আমি কখনো হয়রান হই না, কারণ জঙ্গি না হলে তো মানুষ মুসলমানই হয় না। কোন লাইনে গেল, একটা ইম্পর্টেন্ট লাইনে চলে গেল, আবার ওয়াজটা ভিডিওও হচ্ছে, হতে পারে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাবে। তারপরও আমি হিম্মত করে বলছি, জঙ্গি না হলে সে মুসলমান হয় না। আর ওটাকে আমাদের দেশে গালি হিসাবে ব্যবহার করা হয়েছে। আসেন আমি বুঝাই দিচ্ছি, আলেমুল আমা আছে। যেই লোকটা যুদ্ধ করে, এই লোকটাকে কি বলা হয়? যোদ্ধা। কি বলা হয়? যোদ্ধা। ৭১ যারা যুদ্ধ করেছিল এই দেশের পক্ষে, তাদের কি যোদ্ধা বলা হয়? মুক্তি যোদ্ধা। এই লোকটাকে ইংরেজিতে কি বলবেন? ফাইটার। কি বলবেন? ফাইটার। বাংলায় কি বলা হয়? যোদ্ধা। যুদ্ধ করলে তাকে বলা হলো যোদ্ধা, ইংরেজিতে বললে কি বলা হবে? ফাইটার। এবার আসেন ফার্সিতে, ফার্সি ভাষায় এই লোকটাকে কি বলবেন? ফার্সি ভাষায় এই লোকটাকে কি বলে ডাকবেন আপনি? আপনাকে মরণের আগ পর্যন্ত সময় দিলাম, আপনাকে ঘুরে ফিরে জঙ্গি বলা লাগবে। কি বলা লাগবে? জঙ্গে উহুদ আমরা পড়েছি, জঙ্গে উহুদ, জঙ্গে বদর। যারা জং করে তাদেরকেই জঙ্গি বলে, যারা যুদ্ধ করে তাদেরকেই জঙ্গি বলে। এখন এই মুক্তিযোদ্ধা যারা আছে এদেরকে আপনি ফার্সি ভাষায় কি বলবেন? আসতে বলেন। আমি একটা ছোট মানুষ হয়ে একটা বড় কথা বলে ফেললাম। আমি চ্যালেঞ্জ করলাম, মরণের আগ পর্যন্ত আপনি ফার্সি ভাষায় তাকে কি বলে ডাকবেন? জঙ্গি। অথচ এটা আমাদের দেশে গালি হিসাবে ব্যবহার করা হয়। এই কথাটাই ডক্টর জাকির নায়েক বলেছিল। যুদ্ধনীতি না মানলে সে মুসলমান থাকে? তাহলে বলে যে জঙ্গি, তাহলে যে জং করে সেই জঙ্গি, যে যুদ্ধ করে তা সেই জঙ্গি, যে ফাইটার তাকেই জঙ্গি বলা। একই কথা, এটা ভাষার ব্যবধান শুধুমাত্র। তারপরে কি আরেকটা বলা হলো যে আমি যুদ্ধ করি না, আমার যুদ্ধ করতে আমার মাওলা বলে। সে কথা ঠিক কিনা? দরকার একথা যখন বলা হলো আব্দুল্লাহ বিন উবাইকে যে আমি রাজনীতি আমি করি না, আমার আল্লাহ শিখাইছে, যুদ্ধই আমি করি না, আমার মাওলা নির্দেশ দিয়েছে। তো সেই কথার পর সে কি বললো? যেই বলুক আর সে তোমার আল্লাহ বলুক আর যেই বলুক ও আমার ভালো লাগে না। তাহলে এই কথাটা আজও বলার লোক আছে, হুজুর ইমামতি করবেন। এ ভাই আমাদের এলাকায় আছে একজন মাতুব্বর আছে, বুঝলেন? সেই মাতুব্বর কয় হুদুল হুদুল, আমি কিন্তু তারা ব্যঙ্গ করতেছি না, কিন্তু সে এরকমই কয়, হুজুর আপনি ইমামতি করবেন কিন্তু নাতনীতি করতে পারবেন না। কি কয়? নাতনীতি করতে পারবেন না। হুজুর আপনি ওয়াক করবেন কিন্তু নাতনীতি করতে পারবেন না। যেটা আজও যেই লোকটা বলে হুজুর ইমামতি করবেন রাজনীতি করবেন না, হুজুর ওয়াজ করবেন রাজনীতি করবেন না, এ তো আব্দুল্লাহ বিন উবাই যে নিয়ম নীতিটা মেনে নিয়েছিল, সে যুদ্ধনীতির বিপক্ষে ছিল। এই লোকটা মরে যাওয়ার পরে তার ছেলেটা আসলো নবীর কাছে, হুজুরকে সালাম দিয়ে বললেন যে আমার বাবা কত কাছের মুসলমান ছিল, এটা না বললো আপনি জানেন, কিন্তু আমার বাবা মরে যাওয়ার পরে কিছু ওসিয়াত করে গেছে, হুজুর আপনার গায়ের জামাটা দিয়া আমার বাবার কাফনের কাপড় বানানোর কথা বলেছে, আপনি দয়া করে একটা কাপড় দিয়ে দেবেন। নবীজি কাপড় দিয়ে দিলেন, জামা দিয়ে দিলেন। এরপরে বলা হলো হুজুর যেন আমার জানাজাটা করে দেয়। এরপরে তিনি সেজন্যও তিনি দাঁড়ালেন। বলে তারপরে বলছে যে কবরের ভিতরে নেমে আমার বাবাকে যেন একটু আপনার হাত দিয়ে আপনি কবরের মধ্যে নামায় একটু শোয়াই দেবেন, এইটাও আমার বাবা বলে দিয়ে গেছে। ছেলেটা ইতিম হয়ে গেছে। নবীর কাছে এসে কান্নারত অবস্থায় যখন কথাগুলো বলেছে, নবীজি রহমাতুল্লিল আলামিন উম্মতের পায়ে একটা কাটা ফুটাও সহ্য করতে পারেন না। হুজুর আমার উঠে দাঁড়িয়ে গেলেন এবং তিনি 2-1 কদমে সামনে বাড়তে লাগলেন। সাহাবারা বললেন, হুজুর এই লোকটা তো জাতীয় একটা মুনাফিক ছিল, এই লোকটা আপনার যুদ্ধের ময়দানের থেকে লোকজন ভাগায় নিয়ে চলে এসেছিল। প্রথমে বলেছিল মুহাম্মদ এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, কিন্তু যখনই আপনার কাছে যুদ্ধের ময়দানের কাছে চলে গেলে সেই সময় কিছু লোকদেরকে ভাষণ দিল। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা কি নামাজ কালাম পড়ি না? বলে হ্যাঁ পড়ি। আমরা কি রোজা রাখি না? বলে হ্যাঁ রোজা রাখি। আমরা কি কোরবানি করি না? বলে কোরবানি করি। আমরা কি হজ করি না? বলে হজ করি। তাহলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে যুদ্ধনীতিতে এই রক্তক্ষয়ী এই আমল আমার ভালো লাগে না। আপনারা কি বলেন, এগুলো কি আসলে পছন্দের নাকি? যার মাথায় মারবো তার মাথা ফেটে যাবে, রক্ত বের হয়ে যাবে,
মার্ডার হয়ে গেলে তার ছেলেটা এতিম হবে, তার স্ত্রী বিধবা হবে, তার মা আহাজারি করবে। আমি যদি মরে যাই আমার সন্তানটা এতিম হবে। এ কেমন ইসলাম রে? এই ইসলাম আমার ভালো লাগে না। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম আমার, যারা যারা আমার সাথী হতে চাও এই মুহূর্তে আমার সঙ্গে ফিরে আসো। বলার সাথে বিশাল বাহিনী ফাঁকায় নিয়ে আল্লাহর নবীকে একা ফেলে সে ফিরে এসেছিল। ওগো নবী, সেই লোকের জানাজা করতে যাবেন আপনি? জাতীয় মুনাফেক, এই মুনাফেকের জানাজায় যাওয়া যাবে? বলার সাথে সাথে নবীজি বললেন, আমাকে এখনো নিষেধ করা হয়নি। মানে কি? আমাকে এখনো নিষেধ করা হয়নি। এই কথা বলার পরে তিনি হাঁটতে লাগলেন। কোনো কোনো আপনার কোনো কোনো রেওয়ায়তে আছে যে তিনি জানাজায় কেবল কাতার সোজা করেছেন, কোনো কোনো জায়গায় কাতার সোজা হয়ে জানাজাও হয়ে গেছে। এমন সময় পক্ষ থেকে আপনার রীতিমতো আপনার অহিনাজেন হয়ে গেল। এই সব মুনাফিকদের জানাজায় আপনি আর জীবনেও কোনো দিন যাবেন না, ওর জন্য দোয়া করবেন না। বলে যদি 70 বারও যদি দোয়া করেন আমি আল্লাহ কবুল করবো না। এরপরে বলছে যে আমি 71 বার করবো। কয়েকদিন না 71 বার কেন, সারা জীবনও যদি তুমি এই মুনাফিকের জন্য দোয়া করো আমি আল্লাহ কবুল করব না। তাহলে খুব কাছের মুসল্লিদের যদি এই অবস্থা হয়, খালি যুদ্ধ নীতি আর রাজনীতি নামায় নেয়া। আজও যারা বলেন হুজুর রাজনীতিবাদে ওয়াজ করবেন, রাজনীতি আগামী অল্প দিনের মধ্যে দেখতে পাবেন বাংলার জমিনে যেই বক্তা রাজনীতি করতে পারবে না তাকে কেউ দাওয়াত দেবে না। আগামী দেখতে পারবেন যেই ইমাম রাজনীতি করতে পারে না তারে দিয়ে কেউ ইমামতি করাবে। কারণ ইমামতি করা, রাজনীতি করা ফরজ, এবং আল্লাহর জমিনে এই ফরজ তরক করা ইমামের পিছনে নামাজ হবে না। এই জন্য ভাই আপনার খুব তাড়াতাড়ি সেটা দেখতে পাবেন ইনশাআল্লাহ। তার কারণ রাজনীতি শব্দের অর্থটা কত বড় বলছিলাম, আজ একটু বলে দিয়ে আমি শেষ করে দিচ্ছি। ভাই আমি বুঝতে পেরেছি, আমার খুব সময় কাছায় আসছে। ভাইয়ের আমার, রাজনীতি এটা কোনো আপনার যদি জিজ্ঞাসা করি ভাই অনেক দিন তো রাজনীতি করেন, রাজনীতি মানে কি বলেন তো? তখন সে বলে রাজার নীতি। কি কয়? রাজার নীতি। যদি রাজনীতি হইতো তাহলে রাজার বাড়িতে যে ছোট্ট ছোট্ট হাঁসগুলো, ওই হাঁসটাও রাজহাঁস বলিত। কথা ঠিক কিনা জোরে কোন? কিন্তু বড় হাঁসও যদি ফকিরির বাড়ি থাকে সেটাকে রাজহাঁস বলে। তাহলে বোঝা গেল যে আসলে এ রাজ আলাদা জাতের। কথা ঠিক কিনা? রাজবাড়ি থাকলেই ওটা রাজহাঁস হয় না। জাত যদি ছোট হয় ওরে কি রাজহাঁস বলবে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে দেখা গেল যে এই যে রাজনীতি শব্দের অর্থ হলো উত্তম বা বড় যে কিছু আছে এইটার আগে রাজ ব্যবহার করা হয়, উত্তম বা বড় কিছুর আগে। যেমন আমাদের দেশে সবচাইতে বড় মিস্ত্রিকে রাজমিস্ত্রি বলা হয়। কি মিস্ত্রি? বড় হাঁসকে কি হাঁস? রাজহাঁস। বড় পথকে রাজপথ বলা হয়। বড় মিষ্টিকে রাজভোগ বলা হয়। তারপরে 64টা ডিস্ট্রিক্টের একটা ডিস্ট্রিক্টের নাম আছে রাজধানী। কি ধানী? তাহলে রাজ কি সব জায়গায় ব্যবহার হয় না? বড়োর ক্ষেত্রে, উত্তমের ক্ষেত্রে? বড়োর ক্ষেত্রে, উত্তমের ক্ষেত্রে কি ব্যবহার হয়? রাজ। অতএব নীতির জগতে শ্রেষ্ঠ নীতির নাম হলো রাজনীতি। নীতির জগতের শ্রেষ্ঠ নীতির নাম কি? রাজনীতি। ভাইয়ের আমার, এটা আগে আমল করেন আর না করেন না থাকা দরকার। কথা ঠিক কিনা জোরে বলুন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি এমন কোরআন নাজিল করেছি যে কোরআনের মধ্যে 3.5 বডির কথা আছে, স্বামী স্ত্রীর কথা আছে, বিয়ে শাদীর কথা আছে, তালাকের কথা আছে। তারপরে ওজন করবেন, আলুর ব্যাপারী বেচা কিনা করবেন, সেখানেও আমি সে কথা বলেছি। ওজন সম্পর্কে কথা বলেছি, বলে নাই আল্লাহ? ব্যবসা নীতি, বন্দি নীতি, সন্ধি নীতি, তারপরে বিচার নীতি, তারপরে আল্লাহ তাআলা নবীকে এরকম আদর্শ